হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সবুজায়নের পথে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবারও নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ব্লগ। দেখুন বন্ধুরা, এই যে মেয়াজাকি আমের গাছটাতে কি সুন্দর মুকুল এসেছে এবং তাতে গুটিও ধরেছে, কিন্তু ওই যে দেখুন মাকড়সাদের প্রচুর উৎপাত। আর এই পাশের এই উষা পূর্ণিমা গাছটাতেও দেখছি ছোট ছোট গুটি ধরে গেছে। আর গরমের সবজি দেখুন, শুধু সবজির চারা গাছ বসানো হয়নি, সবজিও ধরতে শুরু করে দিয়েছে। এই দেখুন ছোট্ট ছোট উচ্ছে। হ্যাঁ বন্ধুরা, গরমের সবজি এখন থেকেই হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে সিম গাছটা দেখছেন, এটা তো শীতের সিম গাছ। এখন দেখছি সিম গাছটা নতুন এক রূপ নিয়ে আমার বাগানে বেড়ে চলেছে। এটাকে রাখবো না নষ্ট করে দেব জানি না। আর এই যে দেখুন, আবারও আগামী বছরের জন্য সিমের চারা আমার তৈরি। ছোট্ট টব, অথচ টবটাতে প্রায় সময়ই দেখি ঘাস হয়ে যায়। গরমে গাছটা ভালো বাড়ছে না ঠিকই, ছোটো টবের মধ্যে রয়েছে, তো এটাকে বড় একটা পাত্রে লাগাতে হবে। আর ওই যে দেখিয়েছিলাম অনেকগুলো এই টবের মধ্যে ছোট ছোট ডাল লাগিয়েছিলাম। এই দেখুন আকন্দা গাছের যে ডাল দিয়েছিলাম, এই ডালটা খুব সুন্দর হয়েছে। দুটো ডালই দেখছি বেঁচে গিয়েছে। আর এই যে নয়নতারাগুলো, এগুলোও দেখছি কিন্তু ভালোভাবেই বেঁচে গেছে। আমি যে বলেছিলাম না, আপনারা ডাল লাগান, ডাল লাগালে অনেকগুলোই সাকসেস হবে, আবার অনেকগুলো হবে না। যেগুলো হবে না তার জন্য মন খারাপ করে লাভ নেই, আবারও আপনি নতুন করে বসাবেন। এই গরমে ডালগুলো বসিয়ে গাছ তৈরি করা সত্যিই কষ্টের। এদিকে একটা জিনিস দেখাই, দেখেছেন কি বলুন তো? লাউ। গরমেও দেখুন এখনও হচ্ছে লাউ। সেই শীতের প্রথম থেকে এই গাছটা লাউ দিয়ে চলেছে। এটা আমার আগামী বছরের গাছ। আর দেখুন এখনও গাছটাতে দুটো লাউ রয়েছে। আর গাছটা তো পুরো লম্বু গাছের ওপরেই উঠে গিয়েছে। দেখুন এতটাই উঁচুতে যে ওটাকে পারতে পারছি না, তাই ভাবছি ওগুলো বীজের জন্যই থাক। পরের বছর আমাকে আর দোকান থেকে লাউয়ের বীজ সংগ্রহ করতে হবে না। সজনে গাছটাতে দেখুন কত সুন্দর ডাঁটা ধরেছে। আর এদিকে দেখছি আবারও আসছে ডালিম গাছে ফুল। জানি এই বছর ডালিম হবে না, কিন্তু এই যে ফুল আসছে এগুলো দেখেই মনটা কিন্তু আনন্দে ভরে যায়। আর এই যে দেখুন এই পাশটাতে বলেছিলাম না যে আমার বাগানের গাছগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে এই যে পুকুরটা, এই পুকুরটায় এত পরিমাণে ঘাস হয়েছে, সেই ঘাসগুলোকে ঘাস মারা দিয়েও মারতে পারা যাচ্ছিল না। তাই আমার স্বামী হঠাৎ দেখি আগুন ধরিয়ে দিয়েছে। আমি জানতাম না যে এই কাজটা কখন করেছে। একদিন আমার এই গাছগুলো এসে আমি দেখতে আসছিলাম, আগে দেখিনি, যখন ক্যামেরা করতে আসি তখনই দেখে আমি এটা দেখেছিলাম। খুব কষ্ট পেয়েছি সেই দিন। দেখুন এই যে পুকুরটা, এখানের এই ঘাসগুলোতে আগুন ধরিয়েছিল, আর সেই আগুনের রেশটা গিয়ে আমার ওই গাছগুলোকেও ঝলসে দিয়েছে। সত্যি আমি জানতাম না, জানলে কি আমার এই এত সুন্দর দামি দামি কলমের গাছগুলোকে আমি নষ্ট হতে দিতাম বলুন? এটা একটা কালো জামের গাছ, বড় কালো জাম, আর ওটা তো লাল কলা, নার্সারি থেকে সবগুলোই কেনা। এই দেখুন এটা কাঁঠালের গাছ। অনেক গাছ রয়েছে এখানে। ওদিকটাতে রয়েছে ভালো একটা তেঁতুলের গাছ, দেখেছেন? এটা মিষ্টি তেঁতুলের গাছ। ট্যাগটাও দেখতে পাচ্ছেন আপনারা লাগানো রয়েছে। আর এটা একটা 12 মাসি লেবুর চারা, এটা সবসময়ই এই লেবুটা হবে। এগুলো নার্সারিতে ভালোই দাম নিয়েছিল। দেখেছেন কলা গাছটারও একটা পাতা দেখছি ঝলসে গিয়েছে। যখন আমি দেখছি যে আমার এই যে দেখুন কাঁঠাল গাছটা, এত সুন্দর সুন্দর গাছগুলো, এটাও একটা লেবুর গাছ, আর এই যে একটা ছোট্ট কাঁঠাল চারা, সবগুলোই যখন দেখছি এরকম পুড়ে গিয়েছে, আমার কষ্টটা একবার ভাবুন। নতুন লাউ গাছটাও এখন সুন্দরভাবে উঠতে শুরু করেছে। তবে আমার বাগানে কিন্তু এখন আর ভালো সবজি নেই। তারপরেও আমি এই যে কুলো নিয়ে চলে এসেছি কিছু হারভেস্ট করার জন্য। জানি না এটা কতটা ভরতে পারবো, তবুও নিয়ে এসেছি। চলুন দেখা যাক এখান থেকে কতটা কি পাই। এটার তো নাম দিয়েছি আমি খান্ডব বন। এই খান্ডব বনেই আমি কিন্তু অনেক কিছুই হারভেস্ট করে নিচ্ছি। আর এই লেবু গাছের শিকড়ে তো কোনো কিছুই হতে চাইছে না, তার ওপর ভীষণ পোকার উপদ্রব। আসলে পোকা হবে না কেন? চারপাশে ফুলের বাগান এবং পানের বরজ। ফুলের বাগান এবং পানের বরজে আমার প্রতিবেশীরা প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করে। সেসব বিষ এতটাই বিষাক্ত যে
পাতাগুলোর ওপর একদম পুরো নীল হয়ে থাকে। কী বীজ দেয় আমি জানি না। যখন ওই বীজগুলো মানে ওনারা দেন তখন এখানে মানে আমি বাড়িতে রুমের ভেতর বসেও নাকটা রাখতে পারি না, এতটাই তীব্র গন্ধ। সেই গন্ধে সত্যি আমার অবস্থা নাজেহাল হয়ে যায়। আর আমি তো কোনো বাগানে বীজ দিই না, তাহলে সেই সব পোকামাকড়গুলো যাবে কোথায়? সেগুলো তো সব আমার বাগানেই আসবে বলুন। তবে এই বছর এইভাবেই কাটিয়ে নিচ্ছি। আগামী বছর কিন্তু আমি এইখানটাকে সুন্দর করে বাগান করার ইচ্ছে রাখি, এবং যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে হয়তো এখানটাকে সত্যিই খুব সুন্দরভাবেই তৈরি করতে পারবো। জানি না কতদূর কি পারবো, সেটা আপনাদের ওপরে নির্ভর। আমার যেটুকু সামর্থ্য তা দিয়েই আমি এইভাবেই আপাতত একটু একটু করে এগিয়ে চলছি। এই যে দেখুন, এইগুলো টমেটোর গাছ লাগানো রয়েছে। টমেটোগুলো আর পাকা তুলতে হচ্ছে না, কারণ তার আগেই লেদা পোকাতে সব নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপাতত কিছু কাঁচা টমেটোই সংগ্রহ করে নিচ্ছি। আপনারা হয়তো আমাকে এইভাবে সবজিগুলো সংগ্রহ করতে দেখে হাসতে পারেন। দেখুন, শীতের সবজিগুলো শীতের সময় কিন্তু আমি এখান থেকে প্রচুর হারভেস্ট করেছি, এবং প্রায় প্রতিদিনই এখান থেকে অনেক কিছুই হারভেস্ট করি। তার অনেকগুলো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, আবার অনেকগুলো নিয়ে আসতে পারি না। কিন্তু এই যে দেখুন, গরমেও এখনও ছোটো ছোটো ফুলকপি হচ্ছে। বাঁধাকপিগুলোর কথা না বলাই ভালো। এখানে প্রচুর পরিমাণে আমি কপির চারা লাগিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন সেভাবে আমি হারভেস্ট করতে পারিনি। বাঁধাকপিগুলো তো একটাও পাইনি, আর এগুলো খাওয়া যাবে না, এমনিই তুললাম। দেখছি দেখুন কি পরিমাণ পোকাতে নষ্ট করেছে। এগুলো সত্যি খাওয়ার যোগ্য না। এই জন্যই আমি এতদিন এগুলোকে তুলিনি, আর রেখে দিয়েছি বলেই কিন্তু পোকাটা আরও বেশি হয়ে গিয়েছে। যদি প্রথম প্রথম তুলে নিতাম তাহলে এরকম পোকা হতো না। আর আমার স্বামীকে বলারও ভাষা নেই, তাকে যতই বলি একটু ওষুধ এনে দিতে, সে এনেও দেবে না। আর তার থেকেও বড় কথা, আমাকে তো গাছ লাগাতেই দিতে চায় না। আমি তো নিজের মনের খেয়ালে জোর করে এই গাছগুলো লাগাই। এই গাছগুলো লাগিয়ে যদি আমার পরিশ্রম হয়, আমি যদি বলি আমার শরীরটা খারাপ লাগছে, তাহলে তো বাড়িতে তুমুল ঝগড়া শুরু হবে। দেখুন, নিজেকে ভালো রাখার জন্যই আমি এইভাবে গাছগুলো লাগাই এবং গাছেদের সঙ্গেই থাকি। আমার বাগানে সবথেকে সুন্দর আমি যেটা পেয়েছি সেটা এই ধনেপাতা। একমাত্র ওই গাছটাই যাতে কোনো পোকা লাগেনি, এবং যেটা খুব মানে সুন্দরভাবেই বৃদ্ধি হয়েছে। এই যে লম্বু গাছের শিকড়গুলো আপনারা চারপাশে দেখছেন, এই লম্বু গাছের শিকড়গুলোর জন্যই কিন্তু এখানে ফসল ভালো হচ্ছে না, কারণ পুরো সারটাই তো ওরা টেনে নিয়েছে। আর আমি যে খোল দিয়েছিলাম সেই খোলেরও তো বেশিরভাগটাই ওরাই টেনে নিয়েছে। তবুও এখান থেকে যতটুকু পাই, যা পাই সেটা আমার নিজের হাতে তৈরি, এর মতো আনন্দ আর কিছু নেই। মন তো বলছে এখানটা থেকে রাঙালু ভালো মতো পাবো, কিন্তু জানি না, যেদিন হারভেস্ট করব সেদিন দেখতে পাবো কতটা কি পেলাম। তার আগে তো আমি আন্দাজ করতে পারি, কিন্তু মানে ভরসা করতে পারি না। এই যে দেখছেন সবগুলোকেই কিভাবে নষ্ট করে দিচ্ছে। এই যে পাকা টমেটো আমি এখান থেকে তুলতেই পারি না বললেই হয়। দেখুন কতগুলো জিনিস পেলাম। এই যে দেখুন, এই যে বাঁধাকপিটাও কীভাবে নষ্ট করে দিয়েছে। আর ফুলকপিগুলো দেখছেন কতটা বড় বড়, ও পুরো হাতে ধরা যাচ্ছে না, এত বড় বড় ফুলকপি হয়েছে। আসলে না বন্ধুরা, শীতের সময় বড় বড়ই ফুলকপি হয়েছিল, এই গরম পড়ে যাওয়ার জন্যই ওগুলো সব ছোট হয়ে গিয়েছে। আর ওই যে বললাম না, আমার শরীর খারাপের জন্য আমি গাছগুলোর ভালো যত্নও করতে পারি না। চলুন, আজকের মতো আমার হারভেস্ট এখানেই কমপ্লিট। এবার ফিরি বাড়ির পথে। এই যে দেখুন, এখানেও রয়েছে আমার অনেক ফুলের গাছ, আর ছাদেও রয়েছে অনেক কিছু। তো বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন আমার হারভেস্টিংয়ের ভিডিও, কতটা আমি সবজি পেয়েছি ওই মানে একদম অখ্যাত বন থেকে। আর এই যে দেখুন, ক্যাপসিকামের গাছগুলো যে টবে দিয়েছিলাম, কি সুন্দর সেই বীজ থেকে চারা হয়েছে। আমার ওই নিচের বাগানেই ছিল ক্যাপসিকামটা, ছাদ বাগান থেকে ওইখানে গিয়ে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, এবং সেই পাকা ক্যাপসিকামটাই তুলে এনে আমি ওই টবটার মধ্যে দিয়েছিলাম। তাতে দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে।
আমিও ভাবতে পারিনি যে ক্যাপসিকামের চারাটা আমি নিজের হাতে তৈরি করতে পারবো। নার্সারি থেকে 4টে চারা 20 টাকা করে কিনে নিয়ে এসেছিলাম, আর এখন তো আমার নিজের হাতে তৈরি অনেক চারা। আশা করছি এই বছর আমাকে আর কোনো ক্যাপসিকামের চারা মানে নার্সারি থেকে কিনতে হবে না। ওই চারাগুলো থেকেই আমি অনেক চারা মানে নিজে তৈরি করে নিতে পারবো। তারপর জানি না, আসলে এই প্রথমবার তো করছি এই টবে বাগানটাও প্রথমবার, এবং মানে এইভাবে বাগান তৈরি সত্যিই প্রথমবার। আমরা যখনই বাগান করেছি, ফুলের গাছ লাগিয়েছি, সেটা শুধুমাত্র মাটিতেই করেছি। টবে এইভাবে বাগান আমি এটাই আমার প্রথম, তাই কিছুতেই বুঝে উঠতে পারছি না। আর ক্যাপসিকামটাও তো আমার জীবনে এই প্রথমবার। আগের বছর 2টো ক্যাপসিকামের গাছ আমি লাগিয়েছিলাম, বুঝতে পারিনি। তাতে ফুল আসার পর আমি গাছটাকে টব থেকে তুলে যেই না মাটিতে লাগিয়ে দিয়েছি অমনি আমার গাছটা মারা যায়। তাই এই বছর আমি খুব সাবধানতার সঙ্গেই ক্যাপসিকামের গাছটা করেছিলাম, এবং তাতে আমি ফলও পেয়েছি 100%। আমার বাগানে যে 2-4টে করে ক্যাপসিকাম হয়েছে প্রত্যেকটা গাছে, এতেই আমি খুব সন্তুষ্ট। সবথেকে বড় কথা, ক্যাপসিকামটা আমি কিন্তু মানে খাওয়ার জন্য লাগাইনি, ওই যে বীজ তৈরি করে নতুন চারা পাবো তার জন্যই লাগিয়েছি। দেখুন এখনও হচ্ছে স্ট্রবেরি, ওই গাছটাতে ছোট্ট একটা স্ট্রবেরি ধরেছে এবং সেটা হলুদও হয়ে গেছে। চন্দ্রমল্লিকাতেও দেখুন আবারও কুঁড়ি এসে গিয়েছে। হ্যাঁ, আপনারা সবাই বলেন চন্দ্রমল্লিকার গাছগুলোকে নাকি এই গরমে কেটে ফেলে দিতে হয়, তাহলে আগামী বছর ওর থেকে অনেক ডালপালা পাওয়া যায় এবং তার থেকে অনেক চারা তৈরি করা যায়। কিন্তু আমি কাটিনি, ওই যে রেখে দিয়েছিলাম, তাতে দেখুন আবারও সুন্দর ফুল এসে গিয়েছে। ওই ফুলটা হয়ে যাক, তারপর ওকে যা করার আমি করব। অ্যাডেনিয়ামটাতেও দেখুন ফাল্গুনের শেষ হতেই চললো, আর মাত্র কয়েকদিন বাকি, এখনও অ্যাডেনিয়াম ভালোই ফুল দিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এই যে 2টো ক্যাপসিকাম এই গাছটাতে হয়েছে, এই 2টো ক্যাপসিকামই আমি বীজের জন্য রেখেছি। ওই 2টো থেকেও আমি ওইভাবে টবে বীজ ফেলবো এবং ও থেকেও চারা তৈরি করব। এই যে বর্ষার সময় আমি প্রচুর ক্যাপসিকামের গাছ লাগিয়ে নিতে চাই, যেটা নিজের হাতে তৈরি। এই যে ইনডোর প্ল্যান্টটা দেখুন, এটাও খুব সুন্দর হচ্ছে এবং ওখানে 2টো নতুন চারা তৈরি হয়েছে। এটাই আমার মনে অপার শান্তি এনে দেয়। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন এবং আমার কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পারলে 2-1টা গাছ লাগাবেন। ধন্যবাদ।